যে ইদ্রিস মণ্ডল সাবেক ছাত্রলীগ নেতা, এলাকার সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, দখলবাজ প্রকৃতির লোক। তিনি সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান অদুদ মণ্ডল এবং রেলমন্ত্রীর ছেলে মৃদুল হাকিমের ক্যাডার বাহিনীর প্রধান। আমার নিকট ইদ্রিস মণ্ডল 10% জমি 16,60,000 টাকা বিক্রয় করে। আমি সম্পূর্ণ টাকা পরিশোধ করে লিখে দেওয়ার জন্য কথা বললে আজকাল বলে আমাকে ঘোরাতে থাকে। গত 16/4/2026 ইংরাজি সকাল 9 ঘটিকার সময় তার ইটভাটার অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করা সহ 2018 সালে আমার ভাই নাসির খানের নিকট থেকে ভাড়া নেওয়া ভেকু বুঝিয়ে দেওয়ার অনুরোধ করি। তিনি দ্রুতই জমি ও ভেকু হিসাব জমি রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমি সেখান থেকে চলে আসার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন মিডিয়ায় আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মিথ্যা অভিযোগ রটিয়েছেন। মূলত আগামী পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় একটি কুচক্রী মহলের ইন্ধনে আমার দলীয় ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে এহেন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন। আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ইদ্রিস মণ্ডলের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। প্রশাসন তাকে দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমার ও আমার দলীয় লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন মিডিয়া ও পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এই জমিটা পরে জানতে পারি ইদ্রিস মণ্ডল এই জমিটা কানুকুণ্ডুর নিকট থেকে জোরপূর্বক দখল নিয়েছেন এবং জোরপূর্বক তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়েছেন। আপনি আওয়ামী লীগের দোষ